আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন। ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমের খেলা আমরা খেলবো নি, সেই নবীরই প্রেমের খেলা আমরা খেলবো নি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। বাবারা, মদিনায় যদি যাওয়ার তৌফিক কারো থাকে, একটা দৌড় মদিনায় দিয়েন। মদিনার মার্কেটে এমন একটা সদাই পাওয়া যায় যে সদাইটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, যে সদাই মক্কাতেও পাওয়া যায় না। সে সদাইটা কি? রাসূল বলে গেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমি নবীর রওজাটাও জিয়ারত করে যাবে, তার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি কারো তৌফিক থাকে, ক্ষমতা থাকে, আর কোথাও যান বা না যান, একটা দৌড় সোনার মদিনায় দিয়ে আইসে। হাসরের দিন আপনাকে না নিয়ে আমার নবী বেহেশতে যাবে না। তাই বলতেছিলাম, যে নবী আরশে গেল না, আপনার আমার মায়ায় সোনার মদিনায় শুইল, একটাই উদ্দেশ্য, উম্মতের খোঁজ খবর নেবে। কিতাবে আসছে শুক্রবার দিন আসরের নামাজের সময়, প্রত্যেক সপ্তাহ শুক্রবারে আসরের নামাজের সময় সারা পৃথিবীর উম্মতেরা কে কি করেছে, এই ফেরেশতারা রিপোর্টের খাতাগুলো আগে নিয়ে সোনার মদিনায় জমা দেয়। আমরা কে কি করি, শুক্রবারে সোনার মদিনায় রিপোর্টের খাতাগুলো জমা হয়, ওখান থেকে নবীজি খাতা দেখা দিলে আরো সে জমা হয়। তাইলে আজকে আমরা যারা নবীর পছন্দের কাজগুলি, মা বাবার খেদমত, মা বাবার সন্তুষ্টির কাজ করব, এই আমল, এই কাজগুলি নবী যদি মদিনার থাইকা দেখে, বলুন নবী খুশি হবে না বেজার হবে? আজকে যেই সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, নবী কি দেখতেছে? আল্লাহু আকবার। কিতাব লেখে কিরকম দেখে, আমরা যার যার হাতের তালুটা যেরকম দেখি, নবীজির রওজায় শুইয়া এর চেয়ে আরো বেশি দেখে। আজকে আপনারা কে কে এখানে বসা আছেন, কে মাহফিলের আয়োজন করেছেন, আমার নবী সব দেখে কিনা বলুন? শুধু দেখে না, ইচ্ছা করলে এখনো উম্মতের জন্য কিছু পাঠাইতে পারে, উম্মতের জন্য এখনো নবী কিছু করতে পারে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। মদিনার ঘটনা, একজন নবীর আশেক নবীর রওজার পাশে গিয়া শুয়ে রয়েছে। কয়দিন বৈশা রয়েছে, বৈশা থাকতে পারে না, শুইয়া রয়েছে। মানুষ জিগায়, কিরে বেটা বৈশা আসছিলে এখন শুইয়া রইলি? কই বৈশা রয়েছি, খাওন নাই তো, বৈশা থাকতারি না, এখন শুইয়া রয়েছি। তো খাওন নাই, খা। কয় না, তোমারে তো দয়া কেন, যার বাড়িতে আইছি ইনি দেখেন আমারে, নবীর রওজায় আইছি, নবী খাওয়াইলে খামো, নাইলে খাইতাম না। নবী খাওয়াইলে খাইবো, নাইলে হায় মইরা যাইবো, খাইতো না। আচ্ছা কোন তো কি তার আবদার, কি তার আকাঙ্ক্ষা? আচ্ছা আমরা কি কেউ কোনোদিন যাদেরকে দাফন করে আইছি কবরস্থানে গিয়া কাঁদছি যে দাদা তুমি খাওয়াইলে খামো, না খাওয়াইলে মইরা যামু? এগুলি অযৌক্তিক হবে, অসম্ভব হবে। কিন্তু নবীর দরবারে যে কান্না কাঁদতেছে, এটা কি অযৌক্তিক হবে না যুক্তিসঙ্গত হবে? অসম্ভব হবে নাকি সম্ভব হবে? দেখুন কি হয় বাস্তব ঘটনা। ওই নবীর আশেক রওজা পাকের পাশে শুইয়া শুইয়া একেবারে দুর্বল হয়ে গেছে। মানুষে জিগায়, তুমি খানার জন্য দুর্বল হয়েছো, কিছু খাও। কয় তোমরা আমারে খাওয়াবার চিন্তা করো কে?
যার বাড়িতে আইছি ইনি তো আমারে খাওয়াইবো, ইনি না খাওয়াইলে খামু, না খাওয়াইলে মরে যাবো। 3 দিন পর্যন্ত এই অবস্থায় নবীজি স্বপ্ন যুগে রাত্রে ডাকতেছে, এরে পাগল, আমার চুলাই কি এখন রান্না হয়? আমি খাওয়াইলে খাইবি, পাগলামি করতেছস? আচ্ছা, এখন তার পাগলামি আরো বাড়ছে না কমছে? এতক্ষণ তো না দেখা করছে, অহন তো দেখা কি খা। এক বেচারা নাকি হাল বাইতে গিয়া লাঙ্গলের বাড়িতে 5 কেজি স্বর্ণের চাকা পাইছে। স্বর্ণের চাকা পাইয়া হাল টাল সাইরা দিয়া হয়ে গেছে নদীর মধ্যে ধুইতো, লবণাক্ত পানি তো, ফিস্তা পানি, স্বর্ণের চাকা গেছে গা পইরা, ডুবাই আর পায় না, স্রোতে লয়ে গেছে। এখন মাথা উপর উড়াইয়া পানির মধ্যে হ্যার মাথায় হ্যাঁ ডুবাইতেছে আর কইতাছে, দোয়ার থেকে আমার আর দোয়াই ভালো আছে। আরেক ভদ্রলোক টাইনা ধরছে, কিরে বাবা এরকম করতেছো, তুমি তো মারা যাইবা, কি হয়েছে তোমার? দোয়ারটা আমার আর দই বালা ছিল। আরে কি হয়েছে কও না? না, দোয়ারটা আমার আর দই বালা ছিল। আরে কি হয়েছে? কই 5 কেজি স্বর্ণের চাক্কা, 2 আনছি হন গেছে গা। এইবার 5 কেজি স্বর্ণের চাক্কা, কহ হাই হাই, সোনার তেমন না, সোনাই বালা ছিল, মানে এইটাও পাগল হইছে। এইবারটা ভাইছে নাই, এই জন্য কইতেছে দোয়াতে আমার আদই বালা ছিল। হেই বেটা শুনছে 5 কেজি, হেই বেটাও পাগল, কই শোনাতে আমার না শোনাই বালা ছিল। নবীরে দেখে নাই, পাগল পাগলামি করতেছে, নবী খাওয়াইলে খাইবো। অহন যখন দেখা পাইছে, বলুন পাগলামি আরো বাড়ছে কিনা? ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার কোনো কথাই মানবো না, আপনি খাওয়াইলে খামু, না খাওয়াইলে মইরা যাবো। কি করবো? পাগল তো পাগলই। রাত্রের বেলা নবীজি 2টা রুটি এই পাগলের হাতে দিছে। তাহলে এখনো নবী উম্মতের জন্য কিছু করতে পারে। আল্লাহু আকবার বলুন। সেই নবী তো আপনার আমার মা বাবার ওয়াজ করেছে হাদিস শরীফে। 2টা রুটি ভাইয়া স্বপ্ন যুগে খাইতে শুরু করছে। আমরাও তো স্বপ্নে মাঝে মাঝে ভাইলে খাই না? কতদিন কত কিছু খাই স্বপ্নে। এক ভদ্রলোক স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকুন, চাইলের পোলাও, শশার সালাদ খায় যেও। হ্যাঁ, মুরগির রান গোশত ছাড়াইবার লেগে যে টানতাছে, হাত ছুটটা বাচ্চার মা নাকে গিয়া লাগছে। বাচ্চার মা তো ঘুম থেকে উঠছে, হায় হায় আমার নাক পেঁচা চেপায় এলাইছো। কয় দেখ কথা কইস না, নাক চেপাইলে চেপাইছি, যা একটা খাউন খাইছি আজগা। বাচ্চার মা কয়, আমার কাছে থেকে এত খাউন খাইলে আমারে ডাও দিলা না, আমারে কিছু দিলাও না, কি খাইছো দেহি। তাড়াতাড়ি বাতি জ্বালাইছে, বাতি জ্বালায় দেহে খাতা সিরা মুহ দিয়া তিরাছে। আমরার স্বপ্নে খাওয়া তো খাতা সিরা খাওয়া। বলুন, নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আল্লাহু আকবার বলো। যারা নবীকে বাস্তবতা মানতে রাজি না, তাদের জীবনী খুলুন। নবী যে বাস্তব, নবীর স্বপ্ন যে স্বপ্ন নয়, বাস্তব। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি স্বপ্নে দেখে নবীজি বলতেছে, আমার জন্য ঘর বানাও। হুজুর কই বানাবো? মাঠ দেখায় দিলেন, কি ডিজাইন, কোন আকৃতিতে বানাবো। নবীজি হাতের লাঠি মুবারক দিয়া দাগ দিছে, এইভাবে বানাইবা। কাসেম নানতুবি বলেন, আমি সকালবেলা গিয়ে দেখি রাত্রে যে স্বপ্নে দেখছি, আল্লাহর কসম স্বপ্নটা স্বপ্ন নয়, বাস্তব। নবীজির লাঠি মুবারকের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। সেই নবী প্রয়োজনে এখনো বাংলাদেশে আসতে পারে, কি বলেন? যদি বিশ্বাস না হয় তাহলে বহু ঘটনা আছে, যাব সামনে। যারা বিশ্বাস করে না তাদের জীবনীর থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া, যারা নবীর শানুমান বলতে রাজি না, এগুলি বিশ্বাস করতে রাজি না, জামিয়া ইউনিসিয়া ওই মাদ্রাসা মসজিদে কতটুকু জায়গা আছে লাল দাগ দিয়ে ঘেরাও করে রাখছে, এখানে কেউ পাড়া দেয় না। জিজ্ঞেস করেন তাদেরকে ঘটনা কি, কেন পাড়া দেয় না? বড় হুজুর জবাব দিবে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা স্বপ্ন যুগে বসছিলেন, স্বপ্নে বসছিল, এই জায়গাটাকে লাল দাগে ঘেরাও করে রাখছে ব্রাহ্মণবাড়িয়ায়, এই জায়গাটায় পাড়া দেয় না। কেন? রাসূল যেখানে বসছে এখানে আমাদের ভাও লাগতে পারে না। আসলে তারা কয়, কিন্তু মানতে মন চায় না। এটা নসিবের কাম লাগবে, ভাগ্যের কাম। 2 রুটি পায়া হ্যাঁ স্বপ্নেই খাইতে শুরু করছে। খাইতে খাইতে একটা খাইছে, আরেকটা অর্ধেক করে, অর্ধেকটা রুটি খাইছে, বাকি অর্ধেক হাতে। এমন সময় তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখে নবীর দেওয়া রুটির অর্ধেক এখনো হাতের মধ্যে আছে।
তাইলে বলুন, নবীর স্বপ্ন স্বপ্ন না বাস্তব? নবীর যা কিছু আছে সব বাস্তব। স্বপ্ন কল্পনা এমন কিছু জিনিস নবীর শানে ব্যবহার করা যাবে না। যেই নবীর সূরত ধরার ক্ষমতা ইবলিশকে দেওয়া হয় নাই। আল্লাহ বলছে, তোমরা আমাকে গালাগালি করো মনে যখন অশান্তি থাকে, আমাকে তুই তুক্ষার ব্যবহার করো, আমি মাইনা নিব, কিন্তু আমার নবীর শানে তুই তুক্ষার আমি আল্লাহ মাইনা নিব না। সেই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম বাবারা, আপনাদের নসিব ভালো যারা আখেরি নবীর উম্মত হয়েছেন। আর আজকে সাবজেক্ট হলো মা বাবা। বলতেছিলাম মা বাবা কি জিনিস, এটা আমাদের মানতে হবে। তার মধ্যে গাউসে পাকের জীবনী, গাউসে পাক নিজেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা বলুন? ও গাউসে পাকের ভক্তবৃন্দরা, গাউসে পাক আল্লাহর ওলি, কেমন দরজার ওলি! আল্লাহু আকবার। যেখানে চোর চুরি করতে গেলে কুতুব বানায়া ছাইরা দেয়। ওলিদের নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। গাউসে পাকের মতো একজন ওলির নেক নজর যদি আপনাদের উপর পড়ে যায় তাহলে কি হবে? আরে আমাদের ভারতবর্ষের একজন ওলির নেক নজরে কি হয়েছে এটা বাস্তবতায় আসুন। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা রাখাল আল্লাহর ওলিকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আরে বাবা বাচ্চা মানুষ, আমাকে সালাম দিলি, তুমি রাখাল, বাবা তোমার নাম কি? এই যে নেক নজর, মায়া হয়েছে বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলেন নাম কি? অথচ কত ফুলাপান রাস্তায় সালামও দেয় নাই, কেউ রে আল্লাহর ওলি জিগাইও না, তারে জিগাইলেন তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন বলো কি? তুমি দ্বীনের ইমাম আর এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো? তুমি একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহওয়ালা বড় আলেম হইতে পারবা, একটা ওলি হইতে পারবা। নেক নজর মাইরা দিয়া গেছে। হ্যাঁ, বাড়িতে গিয়া কয় মা, মাগো একটা হুজুরকে না সালাম দিছিলাম, হুজুর কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হইতে পারবো, আলেম হইতে পারবো। মা আমি মাদ্রাসায় পড়বো। মা কয় তুই মাদ্রাসায় পড়বি, ওলি হইবে, আলেম হইবে, তোর গরুরে ঘাস খাওয়াইবো কেনা? লাঠি লইয়া দিছে মা, হেরে দৌড়ানি, পিছনে চাই মা লাঠি লইয়া ইয়ে দৌড়, দেখে মা দৌড়ানি দৌড়াইতেই আছে, সারে না। মা কই তোরে সাইজ করবো, তুই আলেম হইবি, ওলি হইবি, তোর গাবি খাওয়াইবো কে? দৌড়তে দৌড়তে জীবনটা বাঁচাইতে দেহে উপায় নাই। পরে দেখে মসজিদের দরজা খোলা, গিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে কি মা যাইবো লাঠি লইয়া? যত ভাগলা মা ওই হয়, মসজিদে যাইতো না। মসজিদের কাছে দা ঘুরা গেরা কয় বাচ্চা গেলি? কই গিয়া বাচ্চে? ফিসের হেরাদি কয় না, কই গিয়া বাচ্চে? তাহলে বোঝা গেল এই নবীর উম্মতের একটা বাসবার জায়গা এখনো আছে। এই জায়গাটা কি? মসজিদ। যত আল্লাহর ওলির দরবার আছে বলুন, প্রত্যেক আল্লাহর ওলির দরবারে একটা মসজিদ আছে কিনা বলুন? অবশেষে মসজিদের ভিতরে লুকাইয়ে রয়েছে একটা মুসল্লি। জিগায় কি রে বাবা এইভাবে লুকাইয়ে রয়েছে, কি ব্যাপার, ঘটনা কি? কয় দেখেন তো এখানে মা আসেনি? কয় না, কোনো মা তো নাই। মা আমার মারতে আইছিল, মসজিদে আইয়া জীবনটা বাঁচাইছি। কি লেগে মারতে আইছিল? হুজুর না কইছে আমি মাদ্রাসাত পড়লে আল্লাহওয়ালা হতে পারবো, আবার আলেম হইতে পারবো। কইছিলাম মাদ্রাসায় পড়ুম, মা আমার দৌড়াইতেছে। কি লেগে কইছি? মাদ্রাসাত পড়বি? পড়বো যে জামু কেমনে, আমার কাছে তো ভাড়া নাই। হুজুর যে রাস্তা বলছে নদী পার হইতে হইব, নৌকা ভাড়া নাই। আমি তোরে খরচ দিমু, যাইবি? দিলে যাবো। খরচ মুসল্লি দিছে, হ্যাঁ নদী পার হইয়া গেছে। যাইয়া দেহে মাদ্রাসার অফিসে ওই হুজুরই বসে রইছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন। আল্লাহওয়ালা বলেন বাবা তুমি আইছো, আসো আসো। একটা কায়দা দিয়ে বলছে মক্তবে যায় পড়ো, কারণ প্রথম